হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা এখন আপনাদেরকে বিয়ানীবাজার দিকে রওনা দিচ্ছি। বিয়ানীবাজার জেনারেল অফিস, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি এক থাকি যাই। আর আমরা অফিসের সামনে দেখি আমরা কই যাইলাম চান্দগ্রাম যাব। চান্দগ্রাম থেকে নিজ বাহাদুরপুর। আপনারা পুরা বিয়ানীবাজারের ভিউ দেখতে পাবেন, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব হয়, এর চেয়ে তো বেশি কিছু করতে পারবো না। আর আমরা ফেসবুক নিয়ে কাটাকাটি করবো ইনশাআল্লাহ। আমরা যাইতে থাকি, আলোচনা করবো। হাই গাইডস পরিবারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ আল মামুন ভাই আর আমি সেলিমউদ্দিন ভাই দুইজন। বাসের কারণে লাইট আছে কিতা করছে, বাস রাখার কারণে এটা অসুবিধা করে, বিরাট অসুবিধা করে, কিন্তু এটা তো সব বুঝতে রাজি হয় না। ওই ভিডিওর মধ্যে তারা সমস্যা হয়, হইলে হইবা আর রাখার জায়গা নাই, কিতা করতাম বিভিন্ন জায়গা হলি রয়েছে তো পড়াও না এখানে পড়াইয়া তো ওইখান তো ঠিক ওদের বিশাল মাঠ পড়ি রয়েছে। ইদার নেও 10 বছর লাগি ব্যবসা করতে টাকা খরচ করো। ওকে, এখান তো ঠিক আছে। জনগণের প্রিয় করিয়া তো কষ্ট দিয়া ব্যবসা করিয়া লাভ আছে না। আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে আইছি শহীদটিল্লা শহীদ মিনার যারে হয়, এখান থেকে আমরা আস্তে আস্তে যাই। আর তো দেখতে থাকুক, আর আমরা আলহামদুলিল্লাহ যাইতে থাকি, আমরা যাইতে থাকি। বিয়ানীবাজারের সৌন্দর্য, আমরা হসপিটালের সীমানার বিয়ানীবাজারের সৌন্দর্য আপনারা উপভোগ করুক নাকি দা। হসপিটালের পরে সরকারি হসপিটাল বিয়ানীবাজার। আমরা আর বাম দিকে সরকারি হসপিটাল, আর ডাইন দিকে চক্ষু হসপিটাল, এটা হলো বেসরকারি চক্ষু হসপিটাল যেটা। আরও দেহ কাকিলে যানজট, আলহামদুলিল্লাহ এখানে প্রায় সময় এইরকম যানজট থাকে, আরও বেশি থাকে। মাত্র 7টার আগে থেকে সকালে যানজট থাকে না, এরপর থেকে শুরু হয়। সারাদিন এখানে যানজট থাকে, সব সময় বিজি থাকে। এলো ফাতারি গাড়িগুলা থোয়া থাকে, কারণে যানজট বেশি যানজট হয়। গাড়িগুলার কোনো সুশৃঙ্খলা নাই, যে শৃঙ্খলাভাবে তৈরি দেখবা এলো ফাতারি, কারণ পার্কিং নাই তো সুন্দর করে রাখতে হবে না, জানান। আমরা এখন নিমতলাতে আইছি, সিনিয়র মাদ্রাসা বিয়ানীবাজার। সিনিয়র মাদ্রাসা তো দেখতে থাকুক, আমরা আস্তে আস্তে যাইতে থাকি আলহামদুলিল্লাহ। দোয়া করবো আমরা লাগি, আমরা যেন সুস্থ সবলভাবে যাইতাম পারি, আইতাম পারি। হ্যাঁ, ওটাও কামনা করি। হলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন, বাম দিকে হলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতন, এটা প্লে থাকি নার্সারি পর্যন্ত না, পঞ্চম শ্রেণী পর্যন্ত প্লে থাকি, পঞ্চম শ্রেণী পর্যন্ত। আমরা এখন থানার সামনে আসলাম। থানার সামনে 3টা ব্যারিকেড দেওয়া হয়েছে, খুব হেভি। যারা আইবা মোটরসাইকেল লিয়ে, যারা নয়া বা অন্যান্য গাড়িগুলা লইয়া একটু ধীরে স্থিরে আইবা। আগলা কার নাই, খুব হেভি বাবারে, কমরো পুরা ধরিলে 40 স্পিডেই থাকে অ্যাক্সিডেন্ট নিশ্চিত। হ্যাঁ, এখান থেকে তাহলে করে দিতে পারো। এখানে সতর্কতা সহিত সারা আইবা যাইবা। 3টা দেওয়া হয়েছে। আমরা বাজারের ভিতরে এখন উত্তর বাজার থাকি দক্ষিণ বাজার যাইলাম, তো দেখতে থাকবা আলহামদুলিল্লাহ। আমরা ভিডিওটা পিএজি সামনে, পিএজি হাই স্কুল হয়, রিপ্লাই দিও ভাই একটু পরে খানো গেলাম। পিএজি হাই স্কুলের সামনে হয় মাইকিং চলে। ভিডিওটা হইলো যারা দীর্ঘদিন থেকে বিয়ানীবাজার দেখতে পাচ্ছেন না তাদের জন্য। হয় আমরা বাংলাদেশে এখন বিদ্যুতের খুব সমস্যা চলে। বাংলাদেশের বিদ্যুৎ মানে আওয়াজ করে লোডশেডিং করে। লোডশেডিং না, এটা হইলো জল বৃষ্টির কারণে, গাছপালা বিভিন্ন জায়গার ও কারণে ওইটা চলে। এখন
আমরা হয়ে আইছি আমরা এলাম মধ্যবাজার কলেজ রোড কলেজ রোডের মুখো উত্তর সাইডে। হ্যাঁ, এখন আমরা মেইন কলেজ রোডের পয়েন্ট পয়েন্ট খাসা বাজার ঢুকা, বাম দিকে খাসা বাজার, চত্বর একটা ডাইন দিকে পশ্চিম দিকে কলেজ, ও মেইন পয়েন্ট আমরা এখন। হ্যাঁ, আর আমার সাথে আছেন আমার বড় ভাই সেলিম ভাই। হাই গাইডস ফ্যামিলির হাই গাইড সেলিম ভাই। মোটরসাইকেল তো যে পাম ঢাকাই না ভাই হলে মোটরসাইকেল ভাই হলের দৃষ্টি আকর্ষণ করছি। হরন দেওয়া মাত্র কোনো জাত গাড়ি আপনার সাইড দিতে পারতো না। আপনার বুঝতে হইব গাড়ি আপনারা সাইড দেন না, অবশ্যই তার সামনে আরো একটা গাড়ি আছে। তখন হরন দিলেও যে সাইড দিলে দুইটা তো মানিয়ে নেওয়া যায় না। আমি প্রায় ফলো করে দেখি, রক্ত পাতলা আমি প্রায় ফলো করে দেখছি যে টমটমও থাকি যদি বা অন্য কোনো গাড়ি থাকে, মোটরসাইকেল যারা চালায় এরা দর্জি একটু কম, রক্ত পাতলা তো হরন দিয়েও সাইড দিলে না বাবারে আরো গাড়ির সামনে তোমার সাইড দিতে দিলে তো একটু সময় লাগবে না কিটা। ধৈর্য ধরাটা আসলে বলা জিনিস। আমরা এখন বিয়ানীবাজারের শেষ পর্যন্ত চলে সময়েরটা কি জীবনের মূল্য কিন্তু অনেক বেশি। সময় যাও কি সময় পাইবা, কিন্তু জীবন গেলে কি আর ফিরিয়ে আইতে নাই। বাবা ভাই কিলা তোমার কষ্ট করে ফালিছো না, ওটাতে একটা খেয়াল রাখিও। আর তুমিও তো একদিন বাবা হইবা, হ্যাঁ তোমারও বয়স হইব। দেখা নিজের প্রমাণ কি অবস্থা করছে সাইনবোর্ড বিলবোর্ড সেদরে বেদরে করে লেগেছে, সেদরে বেদরে বিলবোর্ড পরিমাণ জ্বর বৃষ্টি দিলে বুঝতে পারবে ওরবে ছাগলেও রাস্তার মাঝখানে ইয়া। তো ভিডিও দেখি এখন মন খারাপ করবা না, যে ভাইয়ে মোটরসাইকেল চালাই রা টান লাগান আমার ভুয়া বাচ্চু যায় না শুনি তা লাগি না। কত হইল কি ধৈর্য শক্তি হইল কি আসল। আপনি হরন দেওয়া বাদেও সাইড দেওয়া যায় না, একটু ধৈর্য ধরতা। যেও যারে সাইড দিয়ে না বুঝবা তার আগে আরো গাড়ি আছে। মা ও শিশু ক্লিনিক তোমার ডাইনে দিয়ে সাইড দিয়ে না, বেশি উড়ে বাবু দিয়ে তুমি যাও, অসুবিধা নাই। হ্যাঁ, আর বিশেষ করে তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয় অতি গতির কারণে, অতি গতিতে চালানির কারণে বিশেষ করে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট যত গতি তত ক্ষতি হয়। যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিয়াও তাই গেছেন গিয়া পরে দি গাড়ি আসেনি না নাই তার বাজে না। যাই হোক সবর লাগি আমরা পক্ষ থেকে দোয়া থাকলো, আমরা কেউ বাদ হইয়েন না। কত হইল গিয়া সবেও জীবনটা কিছু মূল্যায়ন করুক, জীবনটা কিছু মূল্য দিও। উড়িয়া যাওয়ার চেষ্টা করবে না, উড়িয়া যাওয়ার লাগলে ইনশাল্লাহ বুধবাইরা এখান তো আমি কইতাম নিজে বুধবাইরা প্রতিদিন ফেসবুকও দেখা খালি নতুন আপডেট অ্যাক্সিডেন্ট। আমরা তো সময় নাই, এই কারণেই বেশিরভাগ অ্যাক্সিডেন্ট। আর আমরা তো একই রাস্তা পাই, গরু চলের, ছাগল চলের, মানুষ চলের, গাড়ি চলের, রিক্সা চলের, ফকির চলের, সারাই এক রাস্তা পায়। এনজিন লাইন কারেন্ট বিদ্যুতের কারণে এত লম্বা লাইন আল্লাহ দেরানি বেটা ঠাকুর মাল লইয়া যাওয়ার গিয়া সিএনজির উপরে এটা মাল নাই ভাই, এটা ক্ষেপণাস্ত্র নেওয়ার ক্ষেপণাস্ত্র ইরানে মনে করে মারতো করে ক্ষেপণাস্ত্র নেওয়ার ওদের। আচ্ছা এটা তো সেই মনে লাগে, সেই ক্ষেপণাস্ত্র লাগে না বাবা রে। এমন দিন বেটা ব্রেক ধরে তেরা বেটা শেষ। আর গিয়ে ব্রেক ধরার বাদে খরচ নেই, কিন্তু ব্রেক ধরে কিতা কইবা জানা নেই, কইবা বাপরে যে ব্রেক মারছে রে। হাই গাইস, এখন কই আইছে আমরা মাহমুদ সিএনজি ফিলিং স্টেশন, এটা হইল কি আপনার দক্ষিণ বাজার উসমানী স্টেডিয়ামও লগে। আমরা ওদের নিগানো গ্যাসর কি লাইন, ওদের বিভিন্ন গাড়ি দেখা যাননি। আমরা বাম দিকে বিভিন্ন গাড়ি লাইন ধরছে, কার, নোয়া, ট্রাক, হাইয়েস, পিকআপ, বিভিন্ন গাড়ি গ্যাস নিবা লাগি লাইন ধরছেন। আলহামদুলিল্লাহ সবে যেন গ্যাস পাই। এখন মাদ্রাসার সামনে আসছে, ওই সামনে মুরাদগঞ্জ মাদ্রাসা, মুরাদগঞ্জ দারুস সুন্নাহ মাদ্রাসা বাম দিকে, এইদিকে স্কুল। ওদের আমি হুজুর নামাজ পড়িয়া যাই না। আমরা মসজিদ একটা দেখান সামনে, এটা ওই দিক থেকে আইলেও চোখে পড়ে, এদিক থেকে আইলেও চোখে পড়ে, খুব সুন্দর লাগে মসজিদ, দারুণ সুন্দর।
অনেক সুন্দর লাগে কাটিয়ানি বাজার যে এইদিকে এইটুকু মসজিদ পাইবা এটা ভাইরাল একটা মসজিদ ফেসবুকে এটার খুব আপডেট পাওয়া যায় একটা ভিডিও তো 7 মিনিট হই 10 মিনিট হইয়া আসছে মানে দেখ পানি এত লম্বা ভিডিও হাটের দুটো পাবল দিবে দুইটা হইলি 5 মিনিট হইলি ওকে সারা ভিডিও তো কেউ দেখতো না সুন্দর মসজিদ খুব সুন্দর ওই যে রান। সেলফি একটা মারমু পাইবা মন জুড়াই যায় প্রাণ জুড়াই যায় রিয়ত গেছিলাম না নিকিতা ওই যে গেছিলাম গুলাগঞ্জ না ও গরুগানাথ গেছিলাম বা ও তুমি জানি গেছিলে এখানে দিনাজপুর দিনাজপুর এত সুন্দর একটা মসজিদ ও একবারে গ্রামের ভিতরে ওলা সুন্দর মসজিদ আর ওলা বড় আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা মসজিদ হ্যাঁ এত ভালো লাগছে এটা মসজিদ আমি দেখছি না পয়লা এটা আবার জীবনে না 3 তলা মসজিদ ও এটা আবার যে মডেল মসজিদ মনে হয় না না মডেল নাই মডেল নাই না মডেল মসজিদ সব একরকম আচ্ছা এটা তো আমরা মডেল